ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় উদযাপনের রেশ কাটতে না কাটতেই ফাইনালের ভেন্যু নিউ জার্সির বিমান ধরতে হয় আর্জেন্টিনাকে। বৈরী আবহাওয়ার কারণে আটলান্টা বিমানবন্দরে বিলম্ব শেষে বৃহস্পতিবার রাত 11:30টায় নিউ জার্সি পৌঁছায় বিশ্ব চ্যাম্পিয়নরা। পরদিন বিকেল 3টায় অনুশীলন, যা একেবারেই মেনে নিতে পারেননি কোচ লিওনেল স্কালোনি। প্রথা ভেঙে ফাইনালের একদিন আগেই সংবাদ সম্মেলন, তাই তাড়াহুড়োর অনুশীলন শেষে মেসি, এমি মার্তিনেজকে নিয়ে হেলিকপ্টারে চড়তে হয়েছে স্কালোনিকে। কারণ একটাই, নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক সড়ক পথের ঝামেলা এড়ানো। ফিফা নির্ধারিত এমন সূচি নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করেন স্কালোনি। আমরা এই মাত্র একটু বিশ্রামের সুযোগ পাচ্ছি, কারণ গতকাল রাত 11টার দিকে আমরা এখানে এসে পৌঁছেছি। আজ এমন একটা সময় আমাদের অনুশীলনে বাধ্য করা হয়েছে যা আমরা একদমই চাইনি, কিন্তু সংবাদ সম্মেলন আর এই সবকিছুর কারণে আমাদের একটা অদ্ভুত ও তাড়াহুড়ো করে অনুশীলন সারতে হয়েছে, যেখানে আমরা নতুন কোনো কিছু পরখ করে দেখার সময় পাইনি। বিশ্বকাপের এবারের আসরে ব্যস্ত সূচি নিয়ে এর আগেও বিরক্তি প্রকাশ করেছিলেন স্কালোনি। টানা ম্যাচের কারণে ফিটনেস জটিলতায় দলের বেশ কয়েকজন ফুটবলার মিলছে না রিকভারি সেশনের সুযোগ। ফাইনালে একাদশে পরিবর্তন আসবে কিনা এ নিয়েও ধোঁয়াশা রাখলেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। আপাতত আমরা পুরোপুরি বিশ্রামের দিকেই মনোযোগ দিচ্ছি এবং সেটার উপর ভিত্তি করে দেখব খেলোয়াড়রা কেমন বোধ করছে, কারণ বেশ কয়েকজন খেলোয়াড় পুরোপুরি ফিট বা শতভাগ সুস্থ নয়, তাই তাদের অবস্থা আমরা পর্যবেক্ষণ করব। আমরা আমাদের নিজেদের শক্তির কথা মাথায় রেখেই খেলি, তবে অবশ্যই প্রতিপক্ষের ভালো দিকগুলোর দিকেও আমাদের নজর থাকবে। বিশ্বকাপে এখন পর্যন্ত একবারই অপরিবর্তিত একাদশ নিয়ে খেলেছে আর্জেন্টিনা। ফিফার ব্যস্ত সূচি নিয়ে কোচ লিওনেল স্কালোনির রাগ করাটা বেশ যৌক্তিক। গত 15 বছরে বিশ্বকাপ সহ 21টি বড় আসরের 18টিতেই ফাইনালে হেরেছে সেসব দল যারা প্রতিপক্ষের চেয়ে অনুশীলনের সময় কম পেয়েছে। যে 3টিতে অনুশীলনের কম সময় নিয়েও চ্যাম্পিয়ন হয়েছে, তার মধ্যে একটিতে আছে আর্জেন্টিনা, সেটি 2021 সালে ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে। কম সময়ের অনুশীলন পেয়েও তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। আর্জেন্টিনা চাইলে সেখান থেকে অনুপ্রেরণা নিতে পারে এবারের বিশ্বকাপ ফাইনালে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।